হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। পুরো ঠান্ডা জল, এই জল তো খুব পরিষ্কার। ওদিক দিয়ে পুরো স্রোত বইছে, দারুণ লাগছে জাজ, অসাধারণ লাগছে। ওই যে ড্যামটা দেখো, অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি এখানে বসে আছি। তো সবাই আসবে কি? সবাই আসবে। রয়েছি রকি আইল্যান্ডে, ঠিক আছে। জল দেখো এত সুন্দর, বিন্দুর মতন, খুব সুন্দর স্বচ্ছ জল, পুরো দেখা যাচ্ছে সব কিছু। এতটা পা ডুবিয়ে বসে আছি, ঠিক আছে, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো, দেন এখানে এসো। আমি ব্লগের সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, কীভাবে আসবে, কীভাবে কী করবে। তো অবশ্যই ব্লগটা দেখো, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে। গুড মর্নিং সবাইকে। আজ আমি চলেছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই। আমি বাড়ি থেকেই আমার ব্লগটা করা শুরু করলাম। বাড়িতেই রয়েছে এই মুহূর্তে, আমি বেরোবো। আমাদের ট্রেন আছে 8:15। আমি যাব এই মুহূর্তে শিলিগুড়ি জাংশনে। যারা কলকাতা থেকে আসবে তারা অবশ্যই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে 10:35 যে ট্রেনটা আছে রাত্রিরে, ওই ট্রেনটা ধরলেই তোমরা সকালে পৌঁছে যাবে হচ্ছে নিউমাল জংশন। যারা যেতে চাইছো ডুয়ার্স, লাটাগুড়ি বা জলপাইগুড়ি ওই দিকে, চলো সাথে থাকো। আমি এক্ষুনি বেরোবো, আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। টাটা। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই জাস্ট ছাড়লো 8:47। যে ট্রেনটা ছাড়ার কথা 8:15 শিলিগুড়ি জাংশন থেকে, সেটা ছাড়লো 8:47। বহুত লেট করে ছেড়েছে। এবার দেখি কতক্ষণে পৌঁছতে পারি। পৌঁছানোর কথা ছিল 9:30। এখন দেখি কখন পৌঁছোই, যেহেতু ট্রেন এতটা লেট, আধ ঘন্টার মতো। তো চলো তাহলে যাওয়া যাক। আমি যেতে যেতে প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের দেখ। নিউমাল জংশনে ট্রেন থেমেছে। তো এই যে ট্রেনে এসেছি, ট্রেনটা থেকে নেমে এবার যাচ্ছি। কত নম্বরে দিয়েছি ট্রেনটা আমি বুঝতে পারছি না ঠিক। তবে এই যে সিঁড়ি রয়েছে উপরে ওঠার, মানে ওভারব্রিজ, ঠিক আছে, ওভারব্রিজের পাশ দিয়েই যাচ্ছি আমরা। দেখি কোথা দিয়ে বেরোই, ঠিক আছে। তো চলো কীভাবে যাই না যাই সবটা শেয়ার করছি। আমি স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে বাস রুটে আসি, সেখান থেকে বাস ধরে পৌঁছে যাই সোজা লাটাগুড়ি, যেখান থেকে আবার অটো ধরে আমরা পৌঁছাই আমাদের রিসর্টে। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই রিসর্টটা জাস্ট অসাধারণ, পুরো ম্যাসমারাইজিং একদম, কী আর বলবো। এখানে দুটো রাজহাঁসও ছিল, সে দুটো তো রীতিমতন তাড়া করছিল আমাকে। বাট এবার ওভারঅল এখানকার পরিবেশ খুব ভালো। চা বাগানের মধ্যেই রিসর্টটা অবস্থিত। আমি পৌঁছে গেছি আমার হোটেলে, গ্রিন টাচ ইকো রিসর্ট লাটাগুড়ি। তো এখানে এসে আমার অসম্ভব ভালো লাগছে, এত সুন্দর হোটেলটা। এত কিছু রয়েছে, বসার জায়গা রয়েছে, পার্ক রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, মানে একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলাধুলার জন্য সবটাই রয়েছে। সব কিছুই রয়েছে। তার সাথে রয়েছে হচ্ছে একটা সুন্দর একটা পুল, মানে সুইমিং পুল নয় অবশ্যই। চেক ইন করবো, হোটেলে ভেতরে যাব। তো আপাতত বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার রুমটা কীরকম সবটা দেখাচ্ছি, চলো। রিসেপশান থেকে চাবি দেয় আমাদেরকে 209 নম্বর রুমে, যেখানে আমাদের সাথে কেয়ারটেকার নিয়ে যায় 209 নম্বর রুমে। রুমটা শুধু দেখো একবার, পুরো কাঠের ডিজাইন করা, এসি। এই রিসর্টের প্রত্যেকটা রুমই এসি, উইদাউট এসি কোনো রুম নেই। বাকি সব কিছুই খুব সুন্দর, একদম সুন্দর করে সমস্ত কাঠের ডিজাইন করা। নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছে, দেখে নাও। বাথরুমটাও দেখাবো। সুন্দর করে যে টাইলসের যে জায়গাটা রয়েছে না নিচে, মানে এখানে কোনোভাবেই পাহাড়কে যাওয়ার কোনো চান্স নেই। যারা জুতো ইউজ করো তাদের জন্য তো আরও সুবিধাজনক। মানে সব কিছু দিক দিয়ে এই হোটেলটা খুবই সুন্দর, ঠিক আছে। আমি গিজারটাও আর কি দেখাতে পারিনি, মিস হয়ে গেছে ওটা। তো দেখো এবার এখানে সব কিছু দিয়েছিল, দিয়েছিল কফি রাখা, মানে গরম জলের জায়গাটা। এই যে বাইরেটা দেখো, জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর বাইরের প্রকৃতি। মানে আমি দেখতেই পাবো যদি হাতি আসে বা কিছু আসে, যদিও আমাদের কপাল খারাপ, আমরা হাতি দেখতে পাইনি। আর ব্যালকনিটা দেখে নাও, সেম ভিউ, আলাদা কিছু নেই। এখানে বসার জায়গা রয়েছে দুটো,
কাপল বসতে পারবে, বা ফ্যামিলি যারা বয়স্ক মানুষ তারা এসে বসতে পারবে, বা সবাই বসতে পারবে। যাই হোক, দেখো এখানে শুধু জায়গাটা মানে কি সুন্দর লাগছে না। এখানে মানে হোটেলের নিচটা পুরো ভিত করে একদম তার দিয়ে ঘেরা, মানে কিছু কোনোভাবেই কোনো কেউ বন্য জন্তু ঢুকে আসতে পারবে না। বাকি ওভারঅল হোটেলটা দেখো, রিসর্টটা জাস্ট কুল, মানে কি বলবো, সারাক্ষণ পাখির ডাক শোনা যাচ্ছে, আর একটা হালকা ঝিঝি পোকার ডাক তো আছেই। মানে খুব সুন্দর লেগেছে আমাদের, কি বলবো, মানে আমাদের এটা হানিমুন জায়গা ছিল আর কি। ঘুরতে গেছিলাম কালিম্পংয়ের বদল এখানে চলে এসেছিলাম, খুব ভালো লেগেছে। গাইডের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, কোনো ব্যবহার খারাপ নেই। হোটেলে চলে এলাম, এত ফাঁকা নিস্তব্ধ একটা জায়গা না, এত ভালো লাগছে যে কি বলবো। মানে ফাঁকা একদম, চারিদিক জঙ্গল, ঠিক আছে, খুব সুন্দর একটা ওয়েদার। একটু গরম আছে, বাট এসি রুম যেহেতু আমরা বুক করেছি তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে জঙ্গলের মধ্যে ঢুকলে আবার ঠান্ডা, মানে গাছ যেখানে থাকবে সেখানে অবশ্যই ঠান্ডা। তো তোমরা চিন্তা করো না, তোমরা চাইলে আসতেই পারো, উপায় ছিল না তাই এই সময় চলে আসি। প্ল্যান করেছিলাম কালিম্পং যাবার, তো চলে এলাম লাটাগুড়ি, তো পুরোটাই চেঞ্জ হয়ে গেল, তো কিছু করার নেই। হোটেলটা তোমাদের দেখালাম, তো এই হোটেলটা আমরা মেঘমাই ট্রিপ থেকে বুক করেছিলাম, ঠিক আছে। 2900 টাকা পড়েছে, প্রিমিয়াম হোটেল যেটাকে বলছে, গ্রিন টাচ রিসর্টের প্রিমিয়াম হোটেল। তোমরা মেঘমাই ট্রিপ থেকে বুক করতে পারো, হোটেলটা খুব সুন্দর, তোমরা আসলে খুব ভালো লাগবে, ঠিক আছে। মানে হোটেলটা রিভিউ দিতে পারি, এতটাই সুন্দর, চারিদিকে এরকম মানে কাঠের ডিজাইন করা দেখতে পাচ্ছ, ঠিক আছে, খুব সুন্দর লাগবে। তো এই হোটেলটা তোমরা চাইলে বুক করতে পারো এখানে এসে। এখানে পাশাপাশি অনেকগুলো হোটেল আছে এই জঙ্গলের মধ্যে, আর সুন্দর, আমার ব্যালকনি থেকে সুন্দর জঙ্গলটাকে দেখা যাচ্ছে। এত সুন্দর করে খাবারটা পরিবেশন করেছিল, ভাত ছিল, চিকেন ছিল, আর তার সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, আর এই বালতি মতন জিনিসটা ছিল ডাল, আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমরা বাইরে থেকে এনেছিলাম। চলো এবার লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে, মানে খাবারের কোয়ালিটি তো খুব ভালো, এই নিয়ে কোনো কথা হবে না। মানে চিকেন দিয়েছিল, ডাল দিয়েছিল, দেখালামই, তো দুটোই অসম্ভব সুন্দর স্বাদ, আর আলু ভাজাটা তো ভালো হবেই। বাট এখানে চিকেনের স্বাদ অসাধারণ, মানে চিকেনে তো জল নেই যা দেখে মনে হলো, ঠিক আছে, পুরোপুরি তেলে চিকেনটা ভাজছে, আর কাইটা তো কোনো কথা হবে না, মানে টু গুড, মানে অসাধারণ লেগেছে, এত সুন্দর খাবার দাবার, খেয়ে দিয়ে মানে আমার দারুণ লেগেছে। তো আমি এবার একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার বেরোবো, তো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, তো তারপর আমি মিট করছি আবার, ঠিক আছে। চলো তাহলে রাখা যাক, বাই। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে কি আছে না আছে সেগুলো দেখার জন্য, তো তোমাদেরকে সবটাই দেখাবো, সাথে থাকো, ঠিক আছে। আর এই বিকেলবেলার সৌন্দর্যটা দেখে নাও, কতটা সুন্দর এখানে ভিউ, দেখো ওদিকে দোলনা রয়েছে, এখন আর যাওয়া পসিবল হলো না, চেষ্টা করবো পরে যাবার। তো আপাতত যাই, আশেপাশে কী আছে সেগুলো একটু দেখি, তো কী কী কেনা যায় শুনছি এখানে মার্কেট আছে খুব সুন্দর, মাটির জিনিসপত্র বিক্রি হয়, সেখানে যাই, কি করছি না করছি দেখাচ্ছি, চলো। এদিন আমরা এখান থেকে ছোটোখাটো কিছু মার্কেটিং করেছি, যেমন ব্যাগ, আরও টুকিটাকি কিছু জিনিস। রাতের মেনু ছিল আমাদের ওই দিন ভাত, আলু ভাজা, পনিরের তরকারি, আর এই রাংতা পেপারে ছিল হচ্ছে রুটি। তো চলো আমরা ডিনারটা পুরোটা কমপ্লিট করে ফেলি, আর রাতে নুন দিয়েছিল অল্প, ওরাই দিয়েছিল। তো চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি, বাকি কথাটা পরে বলছি। ডিনার অর্ডার করে নিয়েছি, তো কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আপাতত আজকের মতন গুড নাইট, কালকে কথা হচ্ছে, টাটা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি এখন সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি, ঠিক আছে। দেখো আমি এই গেট আপ নিয়েছি, ওকে, একটা শার্ট পরেছি আর নিচে জিন্স,
তো এই গেটাপে আর কি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। তো এবার সাইড সিনে যাবো, যা যা সাইড সিন আছে সেগুলো করবো, 7 পয়েন্ট ঘুরবো, তোমাদের পুরোটাই দেখাবো। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। কোথাও পিছনে বসবো? সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তো এবার যাচ্ছি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। দাদা আমরা প্রথমে কোথায় যাব? মূর্তি যাব প্রথমে। আচ্ছা আচ্ছা, আর ঝালং বিন্দু সামসিং। আচ্ছা আচ্ছা, লাস্টে রকি আইল্যান্ড আগে। আচ্ছা আচ্ছা, চলো। চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল মূর্তিতে। খুব সুন্দর লাগছে। আমরা ওই দিকটাতে ছিলাম, সেরকম জল ছিল না, হালকা জল। তো আবার এদিকটাতে এলাম, এখানে জল রয়েছে, খুব সুন্দর লাগছে ভিউটা, অসম্ভব ভালো লাগছে। আমার বর আসতে পারিনি, উনি ওদিকটায় দাঁড়িয়ে আছেন একদম ওখানে সামনে, উনি আসেনি। ঠিক আছে, দেখো জলটা কুলুকুলে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু এখানে জলের কুলুকুলু আওয়াজটা। ওই যে আই লাভ মূর্তি লেখা, মূর্তি লেখা, ওইখান থেকে আমি এসছি এতটা, এখানে এসে দেখছি জল, ওই মুখে অল্প জল জমে আছে, সেরকম নেই। তো দেখো জাস্ট ভিউটা। একটু এগিয়ে আসলে, ভয় না পেয়ে যদি এগিয়ে আসতে পারো তাহলে কিন্তু জলটা পাবে, মানে এই গরমকালে। এরপরে আর এসো না, একদম ঠান্ডার সময় এসো, তাহলে জল পাবে। বা একটু পরের দিকেও যদি আসো বর্ষায়, তাহলে জল পাবে। আমি আর নামছি না, আমার ফুল প্যান্ট রয়েছে, জুতোটা অলরেডি পুরো ভিজে চুপসে গেছে, দেখো। তো চলো, আর যাব না, এবার ফিরি। আরও অন্য সাইড ভিজিট করার আছে, বাট এখানে এসে অসম্ভব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। অনেকটাই সামনে এসছে, দেখো জলের কুলোগুলো শব্দটা পুরো কষ্ট বোঝা যাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো জলটা বইছে, দেখছো কি সুন্দর লাগছে জলটা যখন বইছে। ওই যে পুরো মতন জল। দূরে যাও। এটাই হচ্ছে আমাদের সেদিনকে 2 নম্বর গন্তব্যস্থল, সেটা হচ্ছে ঝালং, যেটা ওরা ঝালং বলছে, গৌরীবাস ওর পাশেই। আর ওদিকে হচ্ছে ভুটান বর্ডার, যেটা আমি দেখালাম হাত দেখিয়ে। তো এর পরিবেশ তো কিছু বলার নেই, মানে বিন্দু যাওয়ার পথে জাস্ট দাঁড়িয়েছি, জাস্ট চমকে গেছি, এত সুন্দর ওভারঅল ভিউ, খুব ভালো লেগেছে। ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, দেখো, আর নদী বয়ে যাচ্ছে, জলঢাকা নদী। এটা আমি কাছ থেকে তোমাদের আরও দেখাবো, সামনে থেকে দেখো, জাস্ট অসাধারণ। ঝালং জলঢাকা নদী,
আছে। তো সুন্দর হোটেলটা, আর তার সাথে জলের কুলুকুলু শব্দ, সুন্দর মানে অ্যাপেল স্টোন হোটেল, এটা অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। তো এখানে দাঁড়ালাম, ঠিক আছে, বিন্দু যাওয়ার পথে। বিন্দু এখনও পৌঁছাতে পারিনি, সেই 10:30টায় বেরিয়েছি, 1টা বাজতে যায়, এখনও বিন্দু যেতে পারলাম না। তো একটু খাওয়া দাওয়া করি, দুপুর হয়ে গেছে যেহেতু। তো এবার বিন্দুর উদ্দেশ্যে খেয়ে দিয়ে আবার বেরোবো। তো এখানে জলের কুলুকুলু শব্দ, এরকম সুন্দর করে বয়ে যাচ্ছে জল, ঠিক আছে, পাহাড়ের ঝর্ণার গা দিয়ে, খুব হালকা। বর্ষার সময় আসলে আরও মানে ভালোভাবে বোঝা যাবে, আর এমনি ভালো লাগবে। দেখতে থাকো, দেখো তোমরা, দেখাচ্ছি। এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে বসে না খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। এরকম কুলুকুলু জলের আওয়াজ পাচ্ছি পাশ থেকে, আর আমরা খাচ্ছি। খাবার প্লেট তো সব কিছু দিয়েই সাজানো, মানে আমাদের বোধহয় ভেজ থালি ছিল। তো খুব ভালো খেয়েছি, মানে খুব ভালো। যারা এখানে আসবে তাদের খাবার তো খুব ভালো লাগবে, খুব ভালো খাবার, সত্যি দারুণ। বিন্দু চলে এলাম। কেমন ঠান্ডা জল? আরে অর্পিতা, তুমি কি করছো ওখানে? আরে হ্যালো হ্যালো, আরে চলে এলাম বিন্দুতে। দারুণ লাগছে, দেখো পা ডুবিয়ে বসে আছি, পুরো ঠান্ডা জল। এই জল তো খুব পরিষ্কার। ওদিক দিয়ে পুরো স্রোত বইছে, দারুণ লাগছে জাস্ট, অসাধারণ লাগছে। ওইদিকে ড্যামটা দেখো, অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি এখানে বসে আছি। তো সবাই আসবে কি? সবাই আসবে? নালে আমার ব্লগ দেখতে থাকো, পুরোটা জানতে পারবে। তাই নাকি? হ্যাঁ, একদম আচ্ছা। একদম। বিন্দুতে এলাম, দারুণ লাগছে বিন্দুর অ্যাটমসফিয়ার। এত গরমেও জল এত ঠান্ডা, মানে চিন্তা করতে পারবে না জল কি হারে ঠান্ডা, ঠিক আছে, অসম্ভব ভালো লাগছে। জলে পা ডুবিয়ে বসলাম, মানে পা রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। উঠিয়ে নিলাম তারপর। তো এরকম আমি বসে আছি, দেখো কোথায়, উঁচু পাহাড়ের ওপরে বসে আছি, উঁচু পাথরটার ওপরে, ঠিক আছে, নিচে জল বয়ে যাচ্ছে, দেখো জল বেশ সুন্দর লাগছে। বলো তো, তোমরা এসো অবশ্যই, ঠিক আছে, গরমে এসো কি ঠান্ডায় এসো, যখন তোমাদের সুইটেবল মনে হবে তখন এসো, বাট মাসে বিন্দু অবশ্যই এসো। বিন্দু খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে, এটাই বলবো। বিন্দু অবশ্যই গাড়ি রিজার্ভ করে এসো, না হলে কিন্তু এখানে অনেক উঁচুতে আসার অপশান কিন্তু সেভাবে কিছু নেই। তো এটাই বলার। বাকি ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার নেক্সট স্পটে যাব। লজেন্স আছে, ব্যাগ আছে সুন্দর সুন্দর, ক্যাপ, এখনও শীতের জিনিস বিক্রি হচ্ছে এখানে। মার্কেটে এলাম একটু, $50-100 এরকম দাম, বেশি দামেরও জিনিস আছে। এই নদী শুরু হচ্ছে, সুন্দর বিন্দু নদী, ওদিকে আরও দোকান রয়েছে। তো ওই ফেরার পথেই ভিডিওটা করলাম। এটা আর্মিদের ক্যাম্প, নেপাল ভুটানের ক্যাম্পের ওই স্টার্টিং ওই দিক দিয়ে। এটা বিন্দু মার্কেট বললামই আগে, আর এই দিকটায় 50 থেকে জিনিস শুরু, দাম 50 থেকে শুরু হচ্ছে, আপ টু 50,000 অবধিও বোধহয় জিনিস আছে। একটা কুকুর বসে। টি স্টেটের মধ্যে দিয়ে আমরা চলেছি রকি আইল্যান্ড।
এটা কোথায় তুই নিয়ে এসছো আজকে? রকি আইল্যান্ড রয়েছি, দেখো দেখাও রকি আইল্যান্ডটাকে। ওখানকার ভিউটা দেখো, এটা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, ভিউটা দেখো জাস্ট, এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর। আচ্ছা, এটাই রকি আইল্যান্ড। হ্যাঁ, অসাধারণ লাগবে, তোমরা চলে আসতে পারো, খুব ভালো লাগবে। চলে এলাম রকি আইল্যান্ড, পুলিশ রয়েছে কিছু, বড় এখানে গিয়ে বসে পড়লো ধাপাস করে, পুলিশ রয়েছে অনেক জায়গায়। তুমি আমাদের কাছে গাড়ি, তোমার কি গাড়ি লাগবে? তুমি আমাদের এখানে গাড়ি বুক করতে পারো, আমরা গাড়ি আনিয়ে দিই। আমি এখন রয়েছি রকি আইল্যান্ডে, ঠিক আছে, জল দেখো এত সুন্দর, বিন্দুর মতন, খুব সুন্দর স্বচ্ছ জল, পুরো দেখা যাচ্ছে সব কিছু, এতটা পা ডুবিয়ে বসে আছি, ঠিক আছে, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো, দেন এখানে এসো, আমি ব্লগের সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, কীভাবে আসবে, কীভাবে কী করবে, তো অবশ্যই ব্লগটা দেখো, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে। अर्को साइड मैले म शीतल पानी मिक्स गरिहाल्छु। চলে এলাম আমাদের সর্বশেষ গন্তব্যস্থল সামসিং। এখানে তো পুরো ফাঁকা জায়গার ওপর, জাস্ট সেরকম বিশেষ কিছু এটাতে দেখার নেই, সূর্যটা ডুবছে এটাই দেখতে জাস্ট ভালো লাগছে, যে পাহাড়ের কোলে সূর্যটা ডুবছে। আর এই যে সামসিং, এই যে আমার হাজব্যান্ড আর আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছেন, যে সামসিং এই জায়গাটা, ওঠার সময় না আমি একটা খুব জোরে হোঁচট খাই। যাই হোক, এই যে জায়গাটা দেখো, যে নদী বয়ে যাওয়ার জায়গায় এটা, কিন্তু এখন নদী জল নেই বলে শুকিয়ে গেছে। মানে খুব ভালো লাগছে এখানটা দাঁড়িয়ে, সবাই খুব এনজয় করছে। আর বাকি ওভারঅল পুরো রাস্তাটা আমরা গল্প করতে করতেই কাটিয়েছি, এগিয়ে চলেছি সামনের দিকে। এবার বাড়ি ফেরার পালা। আমার দোলনা চড়ার শখটাও আমি পূরণ করে নিলাম এখানে, কি আর করব, বাচ্চামি শখটা কাটাতে পারছি না। গুড মর্নিং সবাইকে, আজ আমাদের 3 নম্বর দিন, এবার আজ আমাদের বাড়ি ফেরার দিন বলতে পারো তোমরা। তো আজ বাড়ি যাব, আজকে ট্রেন আছে, তো আমরা ট্রেনে যাচ্ছি না, বাসে যাব, ঠিক আছে, বাসে করে ডাইরেক্ট জলপাইগুড়ি থেকে আর একটা বাস করে বা একদম শিলিগুড়ি, যদি শিলিগুড়িতে থাকি শিলিগুড়ি অবধি যাব। যারা কলকাতা যেতে চাইবে তারা এখান থেকে সকালবেলা অনেক ট্রেন আছে, আমি নিচে সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো, আজ আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখন। তো ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম ব্রেড বাটার, আর তার সাথে আলু পরোটা আর চা, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি, দেন আবার কথা হচ্ছে। এখানে প্রকৃতিটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে, কি আছে, ঢোকার সময় তো দেখিয়েছিলাম, এখনও দেখাবো। এখানে হোটেল এতটাই সুন্দর, তাই নিয়ে কিছু বলার নেই। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর লাস্টে অবশ্যই একটা চমক আছে, ঠিক আছে। চলো আপাতত রাখি, বাকিটা রাস্তায় কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল, দেখো দেখো কি দিয়েছে, ব্রেড বাটার দিয়েছে এখানে, আর এখানে দিয়েছে পরাঠা, আলু কাপ পরাঠা। তো তার সাথে দিয়েছে চা, মানে দুধ চা, মানে জাস্ট একটা গ্যাস হবার একটা পুরোপুরি জিনিস আমাদের দিয়েছে, যাতে হয়। তো যাই হোক, না ভেরি সরি, এরকম কিছু আমি বলতে চাইছি না। তো খুব ভালো, চায়ের টেস্টটা তো খুবই ভালো, আর খাবারের কথা তো কিছু বলবোই না, এর আগে আমি বহুবার বলেছি খাবার নিয়ে, খুব ভালো লেগেছে। আর প্রকৃতির কোলে বসে এরকম চা পান করা, সামনের
চা বাগান কী যে লাগে তা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর ওভারঅল সব কিছু মিলিয়ে মানে আমাদের সাকসেসফুল। হাঁস রয়েছে, তারা করে ওদের সামনে কেউ এলে। তারা করছে কিন্তু আমার কেউ বলছে চলে যেতে। দেখো কি সুন্দর দুটো চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। সুন্দর না? ওই জলটাতে ঘুরে বেড়ায়, জলটাতে ঘুরে বেড়ায়। কি প্যাক 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 চলে এসেছি। এখান থেকে তোমার আমি একটু ম্যানেজারের সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, 12টা নাগাদ চেক ইন আর 11টা নাগাদ চেক আউট, ঠিক আছে? দেখো এখানে লেখা রয়েছে, এই দেখো এখানে লেখা আছে, ঠিক আছে? চেক আউট টাইম হচ্ছে 11টা আর চেক ইন টাইম হচ্ছে 12টা, ঠিক আছে? তো এখানে একটা রিসেপশন আছে, সুন্দর করে সাজানো একদম জায়গাটা। এখানে বসার জায়গাও রয়েছে, এসে যারা একটু রেস্ট নেবে নিয়ে তারপরে যে যার রুমে যেতে পারে। হ্যাঁ, এখন গ্রিন টাচ রিচার্জের ম্যানেজার আছে আমাদের সামনে, তো উনি বলবেন ওনার হোটেলের সম্বন্ধে, তো তোমরা শুনে নাও, বলুন। হোটেলের একটা স্পেশালিটি হচ্ছে যে হোটেলটা জঙ্গল আর চা বাগান দুটোরই মাঝখানে। মানে জঙ্গল, একটা সাইডে জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে আর একটা দিকে রয়েছে চা বাগান। তো মানে জঙ্গলের সঙ্গে হোটেলের ডিস্টেন্স মাত্র 7 থেকে 8 ফুটের ডিস্টেন্স, মানে ভাবতেই অবাক লাগে। আরেকটা হচ্ছে যে অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে কিন্তু অনেকগুলো রুমের ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। এটা কিন্তু খুব সারপ্রাইজিং একটা ব্যাপার। আর হোটেলে প্রায়শই হাতি ঢুকে যায়, গেট তালা দেওয়া হয় রাত্রে, কিন্তু গেটের তালা ভেঙে যথারীতি ঢুকে যায়। যেমন জানুয়ারি মাসে 3 বার, ফেব্রুয়ারি মাসে 2 বার, মার্চ মাসে, মানে এটা আমি 2024 সালের কথা বলছি, মার্চ মাসে 2 বার কিন্তু হাতি হোটেলের ভিতরে ঢুকেছে। না, আমরা আনলাকি, আমরা সেভাবে দেখতে পাইনি এই সময় এসে। আসলে সব সময় এই সময়টাতে হাতি পাহাড়ের দিকে উঠে যায়। এই বর্ষা যখন হবে তখন আবার আসবে। বর্ষার সময় তো বন্ধ থাকে, হ্যাঁ, জঙ্গল বন্ধ থাকে কিন্তু হোটেল খোলা থাকে। হোটেল খোলা থাকে। হোটেলে গেস্টরা আসেন তখন অনেক সময় অনেকে দীর্ঘদিন 4 দিন 5 দিন করে থাকেন, থেকে এই সময়টাতে জাস্ট রেস্ট করার জন্য আসে। আচ্ছা, মানে এখানে এসে ঘুরতে যেতে পারে না যেহেতু বর্ষা? ঘুরতে যেতে পারে না বললে ভুল হবে, অনেক সময় মূর্তি নদীর কাছটা থেকে ঘুরে আসে, বা আবার অনেক সময় আপনার এই ঝালং বিন্দু থেকে ঘুরে আসে, আবার অনেকে এখানে থেকেই কুচবিহারেও ঘুরে আসে। ঘোরার মানে যারা রেস্ট করতে আসেন তাদের যতটুকু ঘোরার প্রয়োজন তারা সেইভাবে ব্যবস্থা হয়ে যায়। আর বাকি কোন কোন সময় কিরকম কি থাকছে? ওটা বেসিক্যালি গেস্ট তো সবসময় অক্টোবর থেকে একদম গেস্ট শুরু হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টিল
এপ্রিল মে পর্যন্ত গেস্ট থাকে, মানে মে মাসে প্রচুর বুকিং আছে। হ্যাঁ আমরা মেতেই এসেছি। মে হ্যাঁ মাসে প্রচুর বুকিং আছে আগামী দিনে। তো সেই ক্ষেত্রে এই হোটেল সম্পর্কে যেটা বললাম যে হোটেলের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ, সেটা আপনাদের ভালো লাগবে। আমরা খুব ভালো লেগেছে, প্লাস খাওয়ার দাওয়ার তো কোনো কথা নেই, খুব ভালো সেটা সব কিছু। আপনারা খাবার দাবার সম্পর্কে আপনারা বলবেন, রুমের সম্পর্কে আপনারা বলবেন, হ্যাঁ, আপনাদের খুব ভালো পছন্দটাই, লেগেছে। আমাদের কাছে সবসময় আপনাদের ফিডব্যাক এবং পছন্দ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দিক থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সব রকমভাবে পরিষেবা দেওয়া, এটুকুনি জাস্ট বলার আছে। আচ্ছা, আর কিরকম কিরকম টাইপের হোটেল রয়েছে এখানে? মানে Cottage রয়েছে? 4 বেডেড রয়েছে, ট্রিপল বেডেড রয়েছে, ডাবল বেডেড রয়েছে। হুম ডাবল বেডেড রুমের টেরিফ মোটামুটি 2500 থেকে শুরু হয়, হ্যাঁ। আর ট্রিপল বেডেড হচ্ছে 3500 টাকা, হুম আর 4 বেডেড হচ্ছে 4500 টাকা। এই হচ্ছে। আচ্ছা, আর এসি নন এসি সেই হিসাবে রয়েছে? নন এসি রুম আমাদের ব্যবহার হয় না, সবই এসি হিসেবেই করা হয়। আচ্ছা মানে ডাবল বেডেড রুম সর্বনিম্ন 2500 টাকাতেই দেওয়া হয়। অ্যাকচুয়াল টেরিফ 2800 টাকা পর্যন্ত রয়েছে, কিন্তু সর্বনিম্ন 2500 করে দেওয়া হয়। এই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু? না, আর কি, আপনি তো যা দেখলেন নিজের চোখে, আপনি হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। দর্শককে নিজের মতো করে গুছিয়ে বলবেন, একদম। তাহলে ওনারা নিশ্চয়ই আমাদের এখানে আসবে। একদম। আমরা ওনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব। তো কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে আমার পক্ষে আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তা আমরা 2300 টাকায় গাড়ি করে ঘুরেছি, ঠিক আছে। 2300 টাকা লেগেছে আমাদের গাড়ি করে ঘুরতে, যেহেতু চেনা জানার মধ্যে। তো তার ডিটেলস, তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তার নাম সমেত। তো তোমরা আসতে পারো, তার সাথে যোগাযোগ করতে পারো। উনি খুব ভালো ঘোরান, খুব ভালো ঘুরিয়েছে আমাদের। মানে ওনার কোনো টায়ার্ডনেস হয়নি, বা উনি কোনো অন্যান্য কোনো গল্প দেননি যে যাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না, এরকম কিছু হয়নি। উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়েছেন। তো তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে এসে। তো বা গাড়ি বুক করে অবশ্যই এসো, আর নাহলে ওই হোটেল থেকেও গাড়ি ওরা দিয়ে দেন, ঠিক আছে। তো ঠিকঠাক মতন তোমরা সেই অনুযায়ী এসো। তো আমি যেভাবে আমি করেছি, তো সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। ওনার ডিটেলস আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। তার লাস্ট একবার প্রকৃতিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, সুন্দর চা পাতা বাগানের মধ্যেই হোটেলটা, রিসর্টটা। তো খুব ভালো লাগবে। তো তোমরা আসতে পারো অবশ্যই, অক্টোবরের পরে এসো, বা বর্ষাকালে আসে তোমরা এখানে রেস্ট নিতে পারো। তো চলো, টাটা।